কেন তাহলে ওই বাঁধগুলো যে হয় না, কেন হয় না? তার কারণটা হচ্ছে স্যার ঠিকই বলেছেন, যেগুলো রক্ষণাবেক্ষণ হয় না। আজকে যদি আমেরিকান টেলিভিশন চ্যানেল যেটা আমাদের আছে সেটা যদি খোলেন, তাহলে দেখবেন যে আমেরিকার পূর্ব পাশে তারা প্রচণ্ড ওয়ার্নিং দিচ্ছে টর্নেডো, এগুলো প্রচুর হবে, প্রচুর বাড়িঘর নষ্ট হবে, প্রচুর লোক মারা যাবে। এই প্রসঙ্গে শুধু আমি একটা কথা বলি, আপনি প্রথমে বলেছিলেন যে আমাদের এখানে ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়ছে, পৃথিবীর সবচেয়ে বড়, এটা না। সাইক্লোন আমরা বলি, এক জায়গায় বলে হারিকেন, এক জায়গায় বলে টাইফুন। ফিলিপিন্স, চীনের পূর্ব অংশ প্রচণ্ডভাবে ভোগে। এবং গত 3 দিন আগে আমেরিকান টেলিভিশন CNN যেটা আমরা দেখি, সেটাতে একটা খবর পড়ে আমি CNN-এর ওয়েবসাইটে ঢুকলাম খবর শুনে। খবরটা তারা বলছেন যে এখন থেকে আগামী 50-60 দিনের মধ্যে কিংবা এই বছর আটলান্টিক মহাসাগরের নিম্নচাপ বেশি হবে। স্বাভাবিক অবস্থায় 5 থেকে 15টা হয়, এবছর 15 থেকে 25টা হবে। এবং সেই 25টার মধ্যে অন্ততপক্ষে 10, 12, 13টা গভীর নিম্নচাপ, অর্থাৎ এইরকম সাইক্লোন রেমালের মতো হবে। এটা আমেরিকা ওয়ার্নিং দিচ্ছে আমেরিকার অধিবাসীদের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তাদের সমুদ্র পূর্ব তীরে যারা আছে, টেক্সাস, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, এইগুলো প্রচণ্ডভাবে ভুগবে। তাদের অনেক ক্যাপাসিটি আছে, স্যাটেলাইট থেকে ডাটা পায়, তাৎক্ষণিকভাবে ডাটা পায়। এবং আমেরিকার একজন অধিবাসী সকালবেলা ঘুমের থেকে উঠে আবহাওয়ার চ্যানেলটা খোলে, ওদের একটা সেপারেট আবহাওয়ার চ্যানেল আছে। যেহেতু আমরাও এই সংকটের মধ্যে ধীরে ধীরে যাচ্ছি, আমাদেরও কি এগুলোর দিকে একটু আগানোর সুযোগ এখন সম্ভাবনা নাই? আমি অফকোর্স যেটা তাৎক্ষণিক রিলিফ, তাৎক্ষণিক ইভ্যাকুয়েশন, এগুলো মন্ত্রণালয় করবে, কিন্তু আমার চিন্তাটা হচ্ছে দীর্ঘমেয়াদী। আজকে যে 15 জন লোক মারা গেছেন, তাদের জন্য স্বাভাবিকভাবে আমাদের সবারই সহানুভূতি আছে। পরিবারের যদি কর্মক্ষম লোক হন, তাহলে পুরো পরিবারটা নষ্ট হলো। যারা আহত হয়েছেন, এই যে যার বাঁধ ভাঙার পরে যার জমিটা নষ্ট হয়েছে, এটা মেরামত না হওয়া পর্যন্ত প্রতিদিন 2 বার জোয়ারের পানি ঢুকবে, জমি লবণাক্ত হয়ে যাবে, তার কর্মক্ষমতা কমে যাবে। তাহলে সেটার জন্য প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে ওই বাঁধ। এই বাঁধের ইংরেজি শব্দ হচ্ছে স্মল ড্যাম। বাঁধের বিরোধিতা যারা করেন, তারা ড্যামের যে বিরোধিতা করেন সেখান থেকে এসছে। আমেরিকাতে এটা ডিজাইনের বইয়ের নাম হচ্ছে ডিজাইন অফ স্মল ড্যামস। আমাদের এখানে ঢাকাতে যে বাঁধ আছে, টঙ্গী ব্রিজ থেকে আশুলিয়া, গোরান চাঁদবাড়ি, মিরপুর, কল্যাণপুর, মিটফোর্ড, 1 নম্বর সেতু, বুড়িগঙ্গা, এটা তো ফ্লাড প্রোটেকশন এমবাঙ্কমেন্ট, এটা কি ভেঙে যাবে? ভেঙে যাবে, এটা ভাঙবে না, আমরা সেটাই বলছি। তো কেন তাহলে ওই বাঁধগুলো এরকম হয় না, কেন হয় না? তার কারণটা হচ্ছে স্যার ঠিকই বলেছেন, যেগুলো রক্ষণাবেক্ষণ হয় না। রক্ষণাবেক্ষণ হয় না। এবং আমরাও যখন মাঠে কাজ করে এক ধরনের বলা হয় এটা বারবার ভাঙলে বারবার টাকা পাওয়া যাবে, নানাভাবে ঠিকাদাররা টাকা পাবে, সেই ধরনের, এই কারণেও তারা অনেক সময় এরকম শক্ত বাঁধ এবং স্থায়ী বাঁধ বানান না।